হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আইএসআইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাচের আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটি হচ্ছে গিয়ে মেটাবলিজম ডিজিজ নিয়ে। তো ডিজিজ ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি যদি আমরা সায়েন্স অ্যান্ড টেক পোর্শন থেকে যদি দেখি আমরা, কারণ সেখানে নিত্য নতুন কিছু ডেভেলপমেন্ট চলে, সেখান থেকে ইউপিএসসি কিন্তু কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে। আর এই কন্টেন্ট, এই যে আজকে যে নিউজ পেপারে দেখতে পাচ্ছি হেডিং ইন্ডিয়া চায়না টপ এশিয়া প্যাসিফিক রিজিয়ন ইন মেটাবলিক ডিজিজ বার্ডেন, এটি কিন্তু তোমরা কিন্তু মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা কিন্তু অ্যাজ এন এক্সাম্পল তোমরা কিন্তু মেন্সও তোমরা ইউজ করতে পারো। আচ্ছা, এই কন্টেন্ট স্টার্ট করার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই কন্টেন্ট কিন্তু তোমরা বাংলাতেও পেয়ে যাবে। যেসব স্টুডেন্ট বাংলা মাধ্যম থেকে প্রিপারেশন করার চেষ্টা করছো বা ভাবছো যে আমরা বাংলা কন্টেন্ট পেলে আমরা হয়তো প্রিপারেশন করতে খুব সুবিধা হবে, তো তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের এই কন্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের যে কন্টেন্ট, সেটা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে রাইস আইএস ওয়েবসাইট থেকে, ঠিক আছে? আর ডেলি আমাদের এডিটোরিয়াল এক্সপ্লেন প্লাস ডিপ অ্যানালিসিস যে মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে, সেগুলো কিন্তু তোমরা বাইলিঙ্গুয়াল পেয়ে যাবে, বেঙ্গলি প্লাস ইংলিশ, এবং তাদের ভিডিও ডিসকাশন। তো চলো দেখা যাক কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস যেগুলো প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে মেটাবলিক ডিজিজ, এটার মানে কি? এই ওয়ার্ডটাকে কিওয়ার্ডটাকে ব্রেক ডাউন করো। ব্রেক ডাউন দ্য কিওয়ার্ড। ব্রেক ডাউন যদি করে করে দেখা যায়, এর মানে হচ্ছে গিয়ে যেসব ডিজিজগুলো মেটাবলিজম রিলেটেড, যেমন কি ডায়াবেটিস, হাই বিপি, ব্লাড প্রেশার, এইসব জিনিস, কিছু কিছু রোগ আছে বা ডিজিজ আছে যেগুলো কিন্তু আমাদের বলা হয় মেটাবলিক ডিজিজ। তো কনটেক্সট কি? কনটেক্সট হচ্ছে কি, এটাই রিসেন্ট একটা রিপোর্ট একটা বেরিয়েছে না, গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ বলে সেই রিপোর্টটির নাম, যেখানে সেই স্টাডিতে কি বলা হচ্ছে না, রিজিয়নে এশিয়া প্যাসিফিক রিজিয়নে ইন্ডিয়া অ্যান্ড চায়না, এই দুটো কান্ট্রিতে কিন্তু এই যে ডিজিজটা যেটা আছে মেটাবলিক ডিজিজ, সেটা কিন্তু খুব হাই লেভেলে কিন্তু ইনক্রিজ হয়েছে rather than other countries. The report indicates that India has overtaken China in terms of disability adjusted life years. ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড, কিন্তু ইউপিএসসি কিন্তু কি করে এরকমই কিওয়ার্ড দিয়ে দেয় এক্সামে, আর বলে যে সামটাইমস সিন ইন নিউজ, এরকম করেও কিন্তু কোশ্চেন ফ্রেম করে নেয়। তা ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স এটার মানেটা কি? ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স এর মানে হচ্ছে এটাই না, ধরো কোনো একটা পেশেন্ট, এ বলে একটা পেশেন্ট আছে, যার এজ, আমরা যদি ধরে নিই যে তার এজ 75, কিন্তু সে মারা যাচ্ছে 70 ইয়ার্সে, কি জন্য না কিছু ডিজিজের জন্য। তাহলে এই যে 5টা বছর তার যে লাইফ থেকে চলে গেল, হ্যাঁ না, তো সেইটাকে বলছে ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স। মানে যে রোগের জন্য তার একটা মানুষের জীবন থেকে তার যে জীবনকাল হানি হয়, সেই জিনিসটাকে বলে ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স, যদি বাংলায় আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, রিপোর্টে আমরা কি কি ফাইন্ডিংস সেগুলো দেখে নিই আমরা, প্লাস একটু স্ট্যাটিক লিঙ্কেজ করে নেব যেগুলো, কারণ ডাইরেক্ট যদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখি তাহলে এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। প্লাস আমরা একটু দেখে নেবো যে স্ট্যাটিক লিঙ্কেজ কী কী আছে, যেটা ইউপিএসসি পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি ফাইন্ডিংস, মেজর কন্ডিশনস কী কী ট্র্যাক্ট হয়েছে না, টাইপ 2 ডায়াবেটিস, মেলিটাস এবং হাই এলডিএল কোলেস্টেরল, এই দুটো কিন্তু আমাদের এশিয়া প্যাসিফিক রিজনে স্পেশালি ইন্ডিয়া অ্যান্ড চায়নাতে খুব বেড়ে গেছে এটা। ইন্ডিয়া স্ট্যাটিস্টিক্স কি 2023-এ টাইপ টু যে ডায়াবেটিস আছে সেখানে 21 মিলিয়ন এফেক্টেড, হাই বিপি 3.8 করোড়, এবং তার জন্য কি হচ্ছে লিডিং পজিশন নেওয়া হয়েছে। স্ট্যাটিক লিঙ্কেজ যদি আমরা দেখি, ডায়াবেটিস কত রকমের হয়? ডায়াবেটিস হয় 3 রকমের, একটা হচ্ছে টাইপ 1, টাইপ 2 এবং জেস্টেশনাল। জেস্টেশনাল মানে কি হয়, যে ডায়াবেটিস যখন এক ওমেন প্রেগনেন্ট হয় এবং সেই টাইমে প্রেগনেন্সি অবস্থায় যখন যদি কোনো ডায়াবেটিস হয়, সেটাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস কোনটা না, টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে
autoimmune condition where the body attacks insulin producing cells in the pancreas। মানে এখানে কি হয় যে ইনসুলিন যে প্রোডাকশন হয়, ইনসুলিন প্রোডাকশন এটা কিন্তু খুবই কম হয়, বা লিটিল বা নো মোর, মানে কোনো রকম কোনো প্রোডাকশন হয় না, বা হলেও কিন্তু খুব অল্প পরিমাণ হয়। সেটি হচ্ছে কি টাইপ 1 ডায়াবেটিস। এটা কিন্তু কমন না, কমন কোনটা? টাইপ 2। যেটা মোস্ট কমন সেটা হচ্ছে কি টাইপ 2। টাইপ 1 কিন্তু কমন না। টাইপ 1 কিন্তু এমন একটা ডায়াবেটিস যদি কারো হয় সেটা কিন্তু কিওর হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এটা এটা কোনো মানে গ্যারান্টি নেই যে সে কিওর হয়ে যাবে। ডেভেলপ কাদের মধ্যে? ইউজুয়ালি ডেভেলপ ইন চিলড্রেন অর ইয়াং অ্যাডাল্টস। যদি হয় তাহলে তাদের অবস্থা কি হয় না, তাদেরকে জন্য যে এক্সটার্নাল ইনজেকশন হয় না, এক্সটার্নাল ইনসুলিন ইনজেকশন, সেটা কিন্তু তাদেরকে আর যতদিন বেঁচে থাকে ততদিন মধ্যে নিয়ে যেতে হয়। রিকোয়ার্স লাইফ লং ইনসুলিন থেরাপি। টাইপ 2 ডায়াবেটিস কি? দ্য মোস্ট কমন টাইপ। এটা কখন হয়? রেজিস্ট্যান্ট টু ইনসুলিন, যখন ইনসুলিন প্রডিউস তো হচ্ছে কিন্তু বডি সেই ইনসুলিনকে কিন্তু ইউজ করতে পারছে না, মানে এক্সেস ইনসুলিন, ওটা তো হচ্ছে কি প্রোডাকশন হচ্ছেই না টাইপ 1 এ। টাইপ 2 তে কি হচ্ছে? প্রোডাকশন তো হচ্ছে কিন্তু ইউটিলাইজ করতে পারছে না। অফেন লিঙ্ক টু লাইফস্টাইল ফ্যাক্টরস, মানে অনেক সময় কি হয়, স্মোকিং, ড্রিঙ্কিং, তারপর তোমার তোমাদের যে ফাস্ট ফুড, এইসব কারণের জন্য টাইপ 2 ডায়াবেটিস কিন্তু অনেক সময় হয়। হাইপার টেনশন থেকেও হয়। জেস্টেশনাল ডায়াবেটিস, যেটা বললাম তোমাদেরকে যে ডিউরিং প্রেগনেন্সিতে হয়। আচ্ছা, আরেকটা কি হয়? মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজ। এটার মানে কি? এটার মানে হচ্ছে কি, এটাই যখন আমরা দেখি একটা পার্সেন্ট রোজ ড্রিঙ্ক করে, ডাক্তার কি বলে যে ড্রিঙ্ক করতে মানা করে, কি জন্য? নাকি সেই লিভারে কিন্তু ফ্যাট জমা হয়, যেটাকে আমরা বলি ফ্যাটি লিভার। কিন্তু এক্ষেত্রে কি হয়, এই যে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টেটয়েড লিভার ডিজিজ, এই ক্ষেত্রে কি হয়, এখানে কিন্তু ফ্যাটি লিভার হয়, কিন্তু এটা উইদাউট ড্রিঙ্কিং। উইদাউট ড্রিঙ্কিং, ড্রিঙ্ক না করে কিন্তু এখানে লিভারে কিন্তু যে মেদটা জমে বা ফ্যাটটা জমে, সেটা কিন্তু এই ডিজিজ থেকেই আসে। এই জন্য এটা বলে মেটাবলিক ডিজিজ। মেটাবলিক ডিজিজ। আচ্ছা, এখানে একটা আছে ইন্ডিকেটরস অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস, বিএমআই, বডি মাস ইন্ডেক্স, বিএমআই। এটাকে কিভাবে ক্যালকুলেট করা হয় না, বেসড অন হাইট অ্যান্ড ওয়েট। আমরা এখানে কিছু কিছু জেনারেল ওভারভিউ একটা নিই, যেটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, আমাদেরকে খুব বিশাল ডিপে যাওয়ার দরকার নেই। বিএমআই ক্যাটাগরিজ ফর অ্যাডাল্টস, এটুকু জেনে রাখা দরকার। যারা আন্ডার ওয়েট হয়, বিলো 18.5 হয়। হেলদি কোনটা হয়? 18.5 টু 24.9, যদি এর রেঞ্জে কেউ থাকে তো সেটাকে হেলদি মানে হয় বিএমআই স্কোর। ওভারওয়েট কখন হয়? 25 টু 29, এবং ওবেস 30 অ্যান্ড হায়ার। তার মানে বোঝা যাচ্ছে যে বিএমআই যদি হাই হয়, যত বেশি হাই হবে তার রিস্ক ফ্যাক্টর কিন্তু তত বেশি, এবং যদি আবার লো হয় সেটাও কম। কিন্তু একটা ব্যালেন্স হচ্ছে কি 18.5 টু 24.9, মানে 18.9 টু 25, এটা যদি আমরা বলি এটা সেফ জোন এটা, ঠিক আছে। এলডিএল কোলেস্টেরল কোনটা? ওই কোলেস্টেরল তো জানি যে আমরা এটাকে অনেক সময় এলডিএল যেটা বলি, লো ডেনসিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল, এটাকে ব্যাড কোলেস্টেরল বলা হয়, কারণ এই কোলেস্টেরল কিন্তু লিভার থেকে আদার্স, শরীরের যে আদার্স যে বডি পার্টস আছে, যেমন স্পেসিফিক্যালি যদি বলি সেটা হচ্ছে হার্ট, রক্তের মাধ্যমে যায় কোলেস্টেরল, এবং সেখানে কি হার্টের যে তোমাদের আর্টারিস থাকে না, আর্টারিস, সেগুলো কিন্তু ব্লক করে দেয়। সেখান থেকে কিন্তু চান্স হয় কি না, হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক এখান থেকেই হয়, কারণ আর্টারিস যখনই ব্লক হয় তখন রক্ত চলাচল বন্ধ হয়, সেই রক্ত চলাচল বন্ধ হওয়া থেকেই কিন্তু হার্ট অ্যাটাকের চান্স খুব বেড়ে যায়। আচ্ছা, হোলিস্টিক একটা ওভারভিউ দেখেন, একটা গ্লোবাল এবং ন্যাশনাল ফ্রেমওয়ার্ক, মানে আমাদের গভর্নমেন্ট ইনিশিয়েটিভ কে নেওয়া হয়েছে এইসব ডিজিজকে মানে আহ, বন্ধ করার জন্য। গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ, এ কমপ্লিট রিজিনাল ও গ্লোবাল রিসার্চ প্রোগ্রাম অফ ডিজিজ বার্ডেন। ইট রাইট ইন্ডিয়া, এটা কিন্তু কার প্রোগ্রাম? FSSAI। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মাথায় রেখো এটা। ফিট ইন্ডিয়া মুভমেন্ট, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার এই ফিট ইন্ডিয়া মুভমেন্ট ইনিশিয়েট নিয়েছেন। এটা কখন করেছেন? ন্যাশনাল স্পোর্টস ডে, ন্যাশনাল স্পোর্টস ডের দিন 29 অগস্ট
তিনি এই প্রোগ্রামটি কিন্তু চালু করেছিলেন। ন্যাশনাল প্রোগ্রাম এনসিডি, এনসিডি মানে নন কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল আর একটা নন কমিউনিকেবল ডিফারেন্স কি না, আবার বলছি, ব্রেকডাউন করো। কমিউনিকেবল মানে যেগুলোকে আমরা টার্গেট করতে পারি, কমিউনিকেট করতে পারি। নন কমিউনিকেবল মানে কি, যাদেরকে আমি কমিউনিকেট করে জানি যেসব ডিজিজ আছে যেগুলো আচমকা আছে, যেমন ডায়াবেটিস, ক্যান্সার, ইটিসি, এগুলো হচ্ছে নন কমিউনিকেবল। এখান থেকে একটা এমসিকিউ আমরা দিয়েছি প্র্যাকটিসের জন্য, এমসিকিউ তোমরা প্র্যাকটিস করে নিও। এইগুলো একটা মোটা মোটা কন্টেন্ট, যেগুলো প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। জেনারেল ওভারভিউ তোমরা নাও, যে একটা ডিপে খুব বেশি ডিপে যাওয়ার পড়ার দরকার নেই, কিন্তু হ্যাঁ একটা জেনারেল ওভারভিউ থাকা দরকার ডিজিজের নিয়ে, কারণ এইখান থেকে তোমাদের কোশ্চেন কি হয়, এলিমিনেট হয়ে যায় অপশান। ঠিক আছে, আর এই এলিমিনেশন টেকনিকটাই তোমাদের জানা দরকার, যে কিভাবে অপশন এলিমিনেট হয়। আর তোমরা যদি যারা মেন্সের জন্য প্রিপারেশন নিতে চাইছো, সেই মেন্সের জন্য কিন্তু আমাদের টিম মেম্বার্স প্রতিদিন দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটা ডিপ অ্যানালিসিস প্লাস এডিটোরিয়াল এক্সপ্লেন কিন্তু নিয়ে আসা হয় মেন্সকে মাথায় রেখে, যেখানে স্ট্যাটিক প্লাস কারেন্টের একটা সিনথেসিস করে একটা কন্টেন্ট বানানো হয়, এবং সেই কন্টেন্টের ভিডিও যে অ্যানালিসিস সেটা কিন্তু পেয়ে যাবে বাংলাতে, প্লাস যে কন্টেন্ট সেটা বাইলিঙ্গুয়ালে তোমরা পেয়ে যাবে। আর একটা কথা জানিয়ে রাখি, আমাদের প্রিলিমস তো সামনেই 24 মে, আর আজকে ইউপিএসসির রেজাল্টও পাবলিশ হয়েছে, ফাইনাল রেজাল্ট। তো টাইম খুব বেশি নেই। আমাদের ইনস্টিটিউট থেকে 599 রুপিসে একটা টেস্ট সিরিজ লঞ্চ করেছে, যেখানে 52 টেস্ট পাবে, যেখানে 40টা জিএস পাবে আর 12টা সিসেট পেয়ে যাবে। ঠিক আছে, এই টেস্ট কিন্তু কম্প্রিহেন্সিভলি কভার করা হচ্ছে ইউপিএসসিকে মাথায় রেখেই। ইউপিএসসি যে সিলেবাস প্রিলিমস, আমাদের এখানে টার্গেট কি আছে, হিট রেশিও দেওয়া, হিট রেশিও অ্যাটলিস্ট 35 to 50 কোয়েশ্চেন দেওয়া। খুব অনেকে বলে টাফ, কিন্তু আমরা এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এতটাই বেশি করছি যে আমরা দেবো এই হিট রেশিও। ঠিক আছে, তো তোমাদের এই কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা এই কন্টেন্ট তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অনেক অনেক ধন্যবাদ আমার সাথে জোড়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।